সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখছো, আজকে বোনকে সকালবেলায় ঘরের কাজে লাগিয়ে দিয়েছি, আর আমি চলে গেছিলাম রান্নাঘরে সবার জন্য জলখাবার তৈরি করব বলে। তো বোন আজকে বলল যে আমি ঘরের কাজটা সেরে নিচ্ছি, আর তুই যা গিয়ে সবার জন্য খাবার তৈরি কর। তাই আমি রান্নাঘরে এসেই ম্যাগি বসিয়ে দিয়েছি, আর বাকি সবার জন্য চা করে নেব। আর ওদিকে বোন ঘর পরিষ্কার করে বাবুকে নিয়ে পড়তে বসিয়েছে। তো এখন যাই, ওদেরকে ম্যাগিটা তৈরি করে দিয়ে আসি। এই যে ইনি তো এখানে উঠেই কাজে বসে গেছে সকালবেলায় বললাম যে একটু ম্যাগি খাবে না, কি বলছে খাবে না। একটু যদি খাও তাহলে আর একটা ম্যাগি বানিয়ে দিতে পারি। না না, এখন খাবো না, এখন একবার ভাত খাবো। ঠিক আছে। কর্তাবাবুর একটা ফটোশ্যুট আছে আজকে, তো সকালবেলা একেবারে ভাত খাবে বলছে, তাই ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়েই এসছে, আর বাবা বাজার থেকে চাল এনেছে। তো এখন এগুলো আমি সব হাঁড়িতে নামিয়ে নিই। টুক করে ভেঙে নিলাম, পুক করে খেয়ে নিলাম, তারপর টক করে গিলে নিলাম। আমার খুব ভালো লাগে। হ্যাঁ আসলে আমিও দেখতাম রে প্রথম তো কি আমি না প্রথমে যখন আমাদের বাড়িতে বা অন্য জায়গায় খাওয়া যেতাম, ভাবতাম কি নাটক করে আমাকে দেখানোর জন্য মনে হয় খায়। প্রথম তাই ভাবতাম, মা রে এরকম করে আবার কেউ খায় নাকি একটু একটু করে নিয়ে। ও মা, এ দেখি 12 মাস। তুই জামা কাপড় কি এইভাবেই মিলিস নাকি তুই সবসময়? এই জন্য তোর মেলার এটা স্টাইল, আমি বুঝছি। এই যে বুনু এখানে পা মেলে দিয়ে কাজ করছে, অনেক হয়রানি হয়ে গেছে আজকে, সারাদিন অনেক কাজ করেছে আজকে। আজকে তোমাকে একটু বেশি বেশি খেতে দেওয়া হবে। ইয়েস। এই যে সৌগতও চলে এসেছে, ওর দাদার জন্য ওয়েট করছে বসে বসে। ও গেছে আজকে ফটোশ্যুটে, ও আসলে তারপরে আমরা গান রেকর্ডিং করব। আমিও এখন স্নান পুজো করে আসলাম, তো সৌগতর সাথে বসে এখন একটু প্র্যাকটিস করব, আর ওর দাদা এলে তারপরে রেকর্ডিংটা করে নেব। তো যাই, এখন একটু প্র্যাকটিস করি। ভালো না আমাদের গিটারটা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না। বোন কিন্তু আমার এখানে আসলে একদম থাকতে চায় না, তাই ওকে বলেছিলাম এবারে আসলে তোর জন্য স্পেশাল কিছু তৈরি করব। তাই আজকে সন্ধেবেলায় তৈরি করছি ভেজ মোমো। আর মোমো তৈরির জন্য যা যা লাগবে এখানে সব রেডি করে নিচ্ছি, আর বোনও আমাকে হেল্প করছিল। আর আমি কিন্তু মোমো বানাতে পারতাম না, এই পাশের বাড়ির দিদির থেকে শিখেছি। ওই দিদিও এসেছিল, আমাকে হেল্প করছিল এসে। আর ভেজ মোমো তৈরিতে কিন্তু পেঁপেও ব্যবহার করা হয়, তো আজকে আমার কাছে পেঁপে ছিল না বলে আমি স্কোয়াশ নিয়েছি। মোমো খেতে তো ভীষণ টেস্টি, কিন্তু বানানোটা ততটাই কঠিন। তাই সবাই মিলে এখানে মোমো বানাতে বসে গেছি। আর এই যে এতগুলো লেচি একা একা বানাতে গেলে বহু টাইম লেগে যাবে, সেই জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নিচ্ছি।
মোমো বানিয়ে কমপ্লিট করে সবার প্লেটে আস্তে আস্তে বাজলো রাত 10টা। আর তারপরেই আমি একটু ভাত বসিয়েছিলাম, আর এদিকে সবার মোমো খেয়েই অলরেডি পেট ভরে গেছিলো। তারপরে রাত্রে সবাই অল্প অল্প করে ভাত খেয়ে ডিনারটা সারলো। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ঠিক 12:30, রাত 12:30। হ্যাঁ, সত্যি বলছি, দেখাই তোমাদের। আর আমাদের ঘরের ঘড়িটা 10 মিনিট স্লো। আর এইরকমই মাঝে মাঝেই কর্তাবাবু রাত 12টা, 12:30, 1টা, 2টা এই সময় গিটার প্র্যাকটিস করতে বসে পড়ে। আর গিটারের আওয়াজ যখন আসছে এই কানে, তো গলায় এমনি সুর ভেসে উঠছে। আর এই যে বোন আছে আজকে সঙ্গে, আর বোনও আজকে আমার সাথে একটু গান গাইবে। গান গেয়ে আজকের ভিডিওটা শেষ করব। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যেজন জানে, সেজন পীড়িতের কি বেদনা। করছে যেজন জানে, সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না। সখী তোরা প্রেম করিও না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।